جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুগণ, স্বপ্নের বিভ্রান্তিকর কিছু অপপ্রচার নিয়ে কয়টি কথা বলার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। সেটি হলো, মক্কার ইমাম স্বপ্নে দেখেছেন, মদিনার ইমাম স্বপ্নে দেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উম্মতদেরকে জানিয়ে দেও এই করতে অমুক তমুক বিভিন্ন। এটি পূর্বে ছিল মানুষের কাছে ফটোস্টেট করে পৌঁছানো। 20 জনের কাছে যদি পৌঁছাইতে পারে 20 দিনের মাঝে সুসংবাদ আসবে, ভালো সংবাদ আসবে, ভাগ্য পরিবর্তন হবে। আর যদি না পাঠায় তাহলে জীবনে কখনো তার ভাগ্য পরিবর্তন আসবে না, তার জন্য অনেক দুঃসংবাদ রয়েছে। এখন যুগে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে এটি পোস্ট হচ্ছে। ইতিপূর্বে আমার কাছে অনেকে প্রশ্ন করতো, আমি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়েছি। আমি পরবর্তী ভাবছিলাম অনেক দিন যেহেতু এই বিষয়ে প্রশ্ন করে না, মানুষের বিবেক বুদ্ধি যে আছে এটি মানুষ মনে হয় এখন বুঝতে পেরেছে যে এটি আসলে বিভ্রান্তিকর। গত কয়দিন পূর্বে দেখি আমার কাছে একজনে পোস্ট করেছেন, তখন আমি ভাবলাম এই বিষয় নিয়ে একটি কথা বলা উচিত। প্রিয় বন্ধুগণ, এই সমস্ত বিষয় আপনাদের কাছে যে আসে, 20 জনের কাছে পোস্ট করতে হবে, 20 দিনে সুসংবাদ আসবে, ভাগ্য পরিবর্তন হবে, আর না হলে আপনার জন্য রয়েছে অত্যন্ত ক্ষতির কারণ, কোনোদিনও আপনার সুসংবাদ আসবে না, অত্যন্ত মিথ্যা বিভ্রান্তিকর, ঈমান বিদ্বেষী, এটি কখনো বিশ্বাস করবেন না। মহান রব্বুল আলামিন আপনার আমার আসমান জমিন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমাদের ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছেন। আব্দুল ইবনে আমর ইবনে আসের হাদিস, যে হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা কাতাবা মাকাদিরাল খালায়েক কাবলা আই ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফা সানা ওয়া আরশু আলাল মা। মহান রব্বুল আলামিন সৃষ্টিজীবের ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছেন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পানির ওপরে ছিল। অন্যত্রে উবাদা ইবনে সামিতের হাদিস, যে হাদিসে আবু দাউদ বর্ণনা করেছেন, তিনি বলেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম ফাকালা লাহু উকতুব ক্বালা রাব্বি মাযা আকতুব ক্বালা উকতুবু মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআহ। মহান রব্বুল আলামিন প্রথম যে জিনিসের সৃষ্টি করেছেন পৃথিবীতে, সেটি হলো লেখার জন্য, অর্থাৎ কলম সৃষ্টি করেছেন। কলমকে সৃষ্টি করার পর মহান রব্বুল আলামিন বললেন লেখো। বলল আমি কি লিখব? তখন মহান রব্বুল আলামিন বললেন, কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব কিছু লিপিবদ্ধ করো। তাহলে পূর্বেই লিপিবদ্ধ হয়ে রয়েছে মানুষের ভাগ্য বা কি হবে এটি সব কিছু। পরবর্তীতে বাচ্চা যখন মায়ের গর্ভে 4 মাস হয়, তখন ভাগ্যলিপি আবার লিপিবদ্ধ করে দেন 4টা জিনিস দিয়ে। কি কি? বিকাতবে আজলিহি ও আমালিহি ও রিজকিহি শাকিউন আম সাঈদ। অর্থাৎ তার বয়স কত হবে, তার কাজকর্ম কি হবে, তার রিজিক কি হবে, এবং সে দুর্ভাগ্যবান না সৌভাগ্যবান হবে। তাহলে স্পষ্ট বুঝতে পারলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা যে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য লিপিবদ্ধ করেছেন। এই ভাগ্য পরিবর্তন হতে পারে দোয়ার দ্বারা, মানুষের আমল দ্বারা। এই সমস্ত লিফলেট প্রচার বা পোস্ট করে কখনো ভাগ্য পরিবর্তন হয় না। এই সমস্ত অপপ্রচার আমি মনে করি ইহুদি চক্রান্ত, অমুসলিম চক্রান্ত, মানুষকে আমল থেকে দূরে সরানোর জন্য। আমল করার প্রয়োজনে শুধু পোস্ট দিলেই ভাগ্য পরিবর্তন হবে, অসম্ভব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পূর্বের পরের গুনাহ আল্লাহ ক্ষমা করেছেন, তারপরও তিনি ইবাদত করতেন, এত ইবাদত যেটি আমরাও করি না, এবং নির্দেশ দিয়েছেন মহান রব্বুল আলামিন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, আপনি ইবাদত করুন যেই পর্যন্ত আপনার মৃত্যু না হয়। জীবিত অবস্থা যতদিন পৃথিবী থাকবেন ইবাদত করতেই হবে। তাহলে বুঝতে পারলাম আমল নিজেকে করতে হবে এবং মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। এই সমস্ত অপপ্রচার লিফলেট দিয়ে কখনো ভাগ্য পরিবর্তন হবে না। তাই আজ থেকে সতর্ক সাবধান হয়ে যান। এই সমস্ত পোস্ট আসলে ডাইরেক্ট ডিলিট করে দিবেন এবং সতর্ক সাবধান করে দিবেন যে আপনার কাছে পোস্ট করলো।